আচ্ছা, নতুন তো দেখতেছি বেশ কয়েকজনই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটু ল্যাব প্র্যাকটিস করবো, হ্যাঁ? আপনারা ভাইয়া হচ্ছে, ভাইয়া এখানে আমি হ্যাঁ, একটু হেল্প করি। নতুন যারা জয়েন করছে আমাদের, তারা হচ্ছে যে মোটামুটি তাদের কাছে প্রিভিয়াস ভিডিও গুলো আমরা পাঠিয়ে দিব। সো আমার কাছে মনে হয় যে ওদের জন্য হয়তো খুব বেশি পিছনে যাওয়ার দরকার হবে না। মানে যারা নতুন জয়েন করেছে মোটামুটি কিছু, মানে আমরা যে ক্লাসগুলো দিয়েছি সেগুলোর মধ্যে মোটামুটি কিছু জিনিস তারা জানে। সো একটু, মানে একটু প্রিভিয়াস একটু নতুন কিছু মিলাইয়া শুরু করলে আশা করি ওরা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, সেটা হচ্ছে আমরা নর্মালি গত ক্লাসগুলোতে দেখে নিন, আমরা একবারে বেসিক কিছু আলোচনা হয়েছে। আর হচ্ছে গত ক্লাসে আমরা সাবনেটিং এর হালকা পাতলা কিছু পড়ছিলাম। আজকে কথা ছিল যে আমরা ল্যাব প্র্যাকটিস করব, পাশাপাশি হচ্ছে সাবনেটিং এর যা আছে ওটা শেষ করব। এখন হচ্ছে আমার মনে হয় আমরা আজকে ল্যাব করি। আর হচ্ছে আপনাদের আরো যারা অ্যাড হওয়ার, তারা কাল পরশু বা এই সপ্তাহের মধ্যে অ্যাড হয়ে যাও। অ্যাড হলে আমরা নেক্সট ক্লাস থেকে সাবনেটিং প্লাস ল্যাব যা আছে সবগুলো একসাথে কন্টিনিউ করতে থাকবো আর কি। আমি যদি আজকে সাবনেটিং, আমার যেটা মনে হচ্ছে আপনার আজকে সাবনেটিং গেলে আগামী ক্লাসে আবার অনেকেরই কোশ্চিন থাকবে যে ভাই সাবনেটিং বুঝি না, বুঝছেন? তো আমরা হচ্ছে আজকে একটা ল্যাব এনভায়রনমেন্টে যাই, ল্যাবে একটু প্র্যাকটিস করে, যে আসলে আমরা এই কয়েকদিন যে নেটওয়ার্কিং গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো ল্যাবে একটু করে দেখি আজকে, কি বলেন? করা যায় স্যার। আচ্ছা, আপনাদের কি মতামত? আমার আজকে মনে হচ্ছে তো অনেকেই গত ক্লাসের অনেকে আজকে নাই। স্যার আমি পুরাতন। শিবায় ল্যাব ক্লাস করান, সেটাই ভালো হবে। আপনারা তো হচ্ছে কন্টিনিউ থাকতেছেন না, আসতেছেন যাচ্ছেন, ওইভাবে তো আসলে হচ্ছে না। বা আপনারা ভাবতেছেন হয়তো বা শুধু থিওরি পড়াই শেষ, আহ ল্যাবে করবে কিনা। তো আসলে থিওরি না পড়ালে, থিওরি না বুঝলে কে বা কি করবেন, এটা তো আসলে আপনারা বুঝতেছেন না। এখানে রাউটার সুইচ পিসি কেমনে অ্যাড করে এটা তো পারেন। আমরা নতুন হিসেবেও ভাইয়া পারি। আচ্ছা, পারেন না কে কে বলেন দেখি। পারি না ভাই, কিছুই আচ্ছা, পারি এই না একদম। সফটওয়্যারটা, কি এটা কি জানেন? যারা ভাই নতুন আছেন একটু রেসপন্স করেন, হ্যাঁ সবাই একটু রেসপন্স করেন, ভয় পাওয়ার কোনো সিসকো কারণ নেই। প্যাকেট বা ট্রেসার। আপনার, আচ্ছা সিসকো প্যাকেট স্যার, আমি এটা ফাইল অলরেডি দেওয়া আছে, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। আমরা সিসকো প্র্যাকটিস করার জন্য প্যাকেট টেসারে করব। আর হচ্ছে আরেক মাইক্রোটিক প্র্যাকটিস, আমরা এখানে তো সিসকো এবং মাইক্রোটিক দুটো শিখবো। সিসকো মাইক্রোটিক কি এটা আশা করি আপনারা জানেন সবাই। তো হচ্ছে, আর মাইক্রোটিক প্র্যাকটিস করার জন্য আমরা করব হচ্ছে ভিমওয়্যারের মধ্যে ভাই আমরা ভিএমওয়্যার সেটআপটা একটু দেখাইলে পারে ভালো হতো। আমার তো অলরেডি সেটআপটা, কারো কোনো পিসিতে যদি থাকে তাহলে বলেন, আমি করে দিচ্ছি। রিমোটলি দেন, আমি করে দিচ্ছি। তাইলে সবার দেখা হইলো, পাশাপাশি। ভাই আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, এই জন্য মনে করেন যে এখন তো শেয়ার দিতে পারবো না। অন্য কেউ নাই? আমারটা অলরেডি কনফিগার করছি। আচ্ছা, একবারে সোজা, খুব কঠিন কোনো কিছু না। একটা সফটওয়্যার নরমালি যেভাবে করতে হয় ঠিক এখানে ওইভাবে নেক্সট নেক্সট পেপারে হয়ে যাবে। একটু দেখালে ভালো হতো আর কি।
কারণ আমরা তো এটাতে একদম নতুন, এই জন্য। এটা তো করা, আমি ফেলাল, আমার অলরেডি ল্যাব করা আছে একটা। হ্যালো, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছেন? ইউটিউবের ভিডিও দেখা করে নিও। দেখালে ভালো হতো, আমরা তো সবাই এখানে এটা নতুন আমি আপনার সেটআপের দিকে দিকে আচ্ছা শাকিল ভাই, আপনাদের রেকর্ডেড না, ক্লাস আমি দিলে পারে হবে। আচ্ছা, রেকর্ডেড ক্লাস দেয়া আছে অলরেডি, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আরেকটা ইস্যু হচ্ছে, আপনাদের যদি কারো পিসিতে থাকে তাহলে আমাকে এক্সেস দেন, আমি করি এখান থেকে, তাইলে সবাই দেখতে পারবে। ভাইয়া বিদ্যুৎ বা চলে গিয়েছে, এরকম বিদ্যুৎ হয়, চলে না, আচ্ছা, বা বিদ্যুৎ না গেলে এরকম পারে। হয় যে আমি এইগুলা স্ক্রিনশট আকারে যদি দিয়ে দিই তাহলে আপনারা করতে পারবেন। জি ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তাহলে দিয়ে দিব আপনাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওরা আমার কাছে যেটা আজকে মনে হলো যে আমাদের ক্লাস যারা করতেছে তারা হয়তো অনেকেই মোবাইল থেকে জয়েন করতেছে। তো ঠিক আছে, আপনারা মোবাইল থেকে জয়েন করেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নেক্সট ক্লাস থেকে আপনারা চেষ্টা করবেন পিসি সামনে নিয়ে কাজ করার জন্য। ভাই আপনাদের জন্য একটা কোর্স আমরা আপনাদের কাছে ফ্রি, আমাদের কাছে কিন্তু আসলে ফ্রি না, মানে আমাদের স্যার একদম ফুল টাইম সময় দিচ্ছে, আমি এখানে আপনাদের সাথে কোঅর্ডিনেট করতেছি। সো আপনারা জাস্ট ক্লাসে জয়েন করছেন, লিংক দিয়ে দিছি, ক্লাসে ঢুকছেন, এই জিনিসগুলা আপনারা চেষ্টা করবেন সামনে থেকে পিসিতে বসে কাজ করার জন্য। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু প্রথম দিন থেকে আমরা বলছি যে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপে বসে ক্লাস শুরু করবেন, কারণ যেহেতু আপনি নেটওয়ার্কিং শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। আচ্ছা, একটু মাইক মিউট করবেন, যারা যারা অনলাইন ক্লাস করেন, এই 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 এইটুকুস তো আসলে জানার কথা, যারা কথা যেহেতু বলতেছি একটু মিউট রাখার চেষ্টা করেন। সো আপনারা এর পরের ক্লাস থেকে অবশ্যই ল্যাপটপ বা পিসিতে জয়েন হবেন, যাতে আপনারা ল্যাপটপ বা পিসিতে জয়েন করতে পারলে, এই যে স্যার যেমন চাচ্ছে, প্রায় আমাদের এখানে 30+ স্টুডেন্ট জয়েন আছে। সো 30+ স্টুডেন্টদের একজনেরও যদি পিসিতে সেটআপ আমরা না করতে পারি, এটা আমার কাছে মনে হয় হয়তো আমরা হয়তো আপনাদেরকে কোর্সের হ্যাঁ, রাকিব যেহেতু পিসি থেকে জয়েন হয়েছেন, স্যারকে প্রয়োজন একটু শেয়ার করেন, তাহলে আমরা সেটআপটা দেখাইতে পারবো, যেহেতু হাতে কলমে কাজ দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনারাও চেষ্টা করেন যে আসলে হাতে কলমে কাজটা বুঝে নেওয়ার জন্য। আপনারা আজকে যেহেতু হয়তো হইতে পারে যে অনেকেই জয়েন করতে পারেনি বা অনেকেই পিসি থেকে জয়েন করেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে যারা জয়েন করবেন পিসি থেকে জয়েন করবেন, পিসি অথবা ল্যাপটপ থেকে জয়েন করবেন, যাতে যে কোনো সময় আপনার পিসির অ্যাক্সেস আপনি দিতে পারেন, কোনো প্রবলেম হলে আমাদেরকে দেখাইতে পারেন। শাকিল ভাই কন্টিনিউ করেন। জি, থ্যাংক ইউ। আচ্ছা, ভাই আমি 2 মিনিট একটু সময় নিচ্ছি, ডেস্কটপে কনভার্ট হচ্ছে ভাই আমি মোবাইল থেকে। আচ্ছা আচ্ছা, হন, সমস্যা নাই। দেখেন আপনাদের এখানে কি মানে ডিপ্লোমা পাস করে ফেলছেন এরকম কি কেউ আছে? জি আছে। আচ্ছা, জি যারা স্যার আছে। পাস করে ফেলছেন বা পাস করেন নাই, এখন ইন্টার্নশিপে আসবেন বা আদার্স যাই, হ্যাঁ সেটা হচ্ছে ভাই সময়ের দাম কিন্তু অনেক। আপনারা এখানে আসছেন যদি এলে তো আসলে আপনারা ব্যর্থ, আমি যে আমার সময় লস করে আপনাদের সময় দিচ্ছি, আমি নিজেও ব্যর্থ। তো হচ্ছে আমি আশা করব আপনারা একটু এই বিষয়গুলা কেয়ারফুল হবেন আর কি। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে ভিমওয়্যার, তো আমি এটা দিয়ে দিব। আপনারা হচ্ছে এটা ডাউনলোড আপনারা নিজেদের মতো করে করে কনফিগারের যে পার্টগুলা, ওটা আমি স্ক্রিনশট দিয়ে স্ন্যাপশট আকারে দিয়ে দিলে আপনারা দেখে দেখে করে ফেলতে পারবেন, বা ইউটিউব দেখলে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। স্যার এটা তো ওই যে ইউটিউবে সার্চ করলে ভিডিও আছে। আপনি স্যার হ্যাঁ, সেটআপ গুলো আমাদেরকে একটু দেখান, একটু সেটা বলবেন? ভালো হবে। আমার অলরেডি দেয়া এবং একটা ল্যাব করা আছে, তাই আমি চাচ্ছি না যে এটা ফেলাই দিয়ে আবার নতুন করে করি। হ্যাঁ, আমি এটা আপনারা একটু দেখেন, বাদ বাকিগুলো আমি দেখাই দিচ্ছি প্রসিডিওর। আচ্ছা, আমাদের যেটা বলতেছি আমরা হচ্ছে ইভেনজি। আমরা এভাবে সার্চ করব, সার্চ করলে ইভেনচুয়াল
দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আপনার নেটে মনে হয় একটু প্রবলেম হতে পারে, কথা মাঝে মাঝে কেটে কেটে আসতেছে। হইতে পারে। তো আমার ইন্টারনেট স্লো মনে হচ্ছে। আচ্ছা, তারপরে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনার হচ্ছে ইভিএনজি প্রোর দরকার নাই। কমিউনিটি এডিশনে যে মেগা মিরর আছে, মেগা মিরর ডাউনলোড করবেন। এই যে মেগা মিরর আছে, এই মেগা মিরর ডাউনলোড করবেন। তারপরে আরেকটা ডাউনলোড করবেন হচ্ছে উইন্ডোজ ক্লায়েন্ট প্যাক। বুঝছেন? উইন্ডোজ ক্লায়েন্ট সাইড। এগুলো কি সফটওয়্যার? হ্যাঁ, এগুলো সফটওয়্যার। এই যে ইভিএনজি ক্লায়েন্ট প্যাক আছে, এই ইভিএনজি ক্লায়েন্ট প্যাক এইটুকু এটা ডাউনলোড করবেন। শাকিল স্যার কি আছেন নাকি? আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি স্ক্রিন শুনতে দেখা যাচ্ছে না পাচ্ছি। তো। স্যার মনে হয় বের আচ্ছা, হয়ে শোনা গেছে, যাচ্ছে না? হয়তো নেট বের হয়ে প্রবলেম। গেছে সব। আচ্ছা, যেহেতু ইন্টারনেটের ক্লাস, আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা ফরওয়ার্ড করে দিছি, ঠিক আছে? একজনের লিখছে ড্রাইভ লিঙ্কটা ফরওয়ার্ড করেন। অলরেডি ড্রাইভ লিঙ্ক আমি ফরওয়ার্ড করে দিয়েছি। ড্রাইভে আপনাদেরকে সবগুলো সফটওয়্যার দিয়ে দিবে, ঠিক আছে? সো সফটওয়্যার নিয়ে প্যারা নেওয়ার কিছু না, আপাতত আগে দেখেন কিভাবে কাজটা করতেছে, কিভাবে ডাউনলোড গুলো করতেছে। চেষ্টা করবেন এভাবে ডাউনলোড করার জন্য। যদি না পারেন তাহলে ড্রাইভ থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? জি। অলরেডি ড্রাইভ লিঙ্ক গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর প্রিভিয়াস যে ফাইলগুলো আছে সেগুলোও ড্রাইভে দেওয়া আছে। সো ড্রাইভে ঢুকলে আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন। আর ক্লাস শেষ হলে আমি হচ্ছে আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক গুলা দিয়ে দিব। তাইলে আপনারা ভিডিওগুলা দেখবেন। ভিডিওগুলা দেখার পরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকেন আপনারা গ্রুপে করবেন। জি এটা ভালো হবে। করতেন একটা কথা বলতাম যে আগের ক্লাসের লিঙ্ক গুলা একটা ফাইলের মধ্যে যদি একসাথে যদি রাখতেন তাহলে হচ্ছে ভালো হইতো আর কি। মানে একটার মধ্যে একসাথে কিন্তু আপনারা চেক করছেন কিনা আমি জানি না। ড্রাইভে কিন্তু খুব সুন্দর করে একসাথে আছে ভিডিওগুলা। আমি দেখছি যেটা আছে, যে পরে যে একটা যে ইউটিউবে হচ্ছে আপলোড দিয়ে দিচ্ছেন না লিঙ্ক। জি জি। হ্যাঁ, ওই লিঙ্ক গুলো হচ্ছে যে একটা পেজের মধ্যে মনে করেন দিয়ে তারপরে হচ্ছে যে ওই ফাইলটা শেয়ার আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে কালকে এটা আমি সহজ করে দেবো, ঠিক আছে? প্রতিদিন আপডেট হবে, আমি এই জিনিসটা আপনাদেরকে কালকে সহজ করে দিচ্ছি। স্যার মনে জয়েন হয়েছে। ঠিক আছে স্যার, তাহলে কন্টিনিউ করুন। আমি আপনারা হচ্ছে ইভিএনজি বা পিনেট দুইটা অপশন আছে, বুঝছেন? আপনারা চাইলে যে কোনো কিছুতেই করতে পারেন, ইভিএনজিতেও করতে পারেন, পিনেটও করতে পারেন। আচ্ছা, এখন অনেকে হয়তো বা ভাই আমরা কেন পিনেট বা ইভিএনজিতে করব, আমরা তো চাইলে জিএনএস3 বা আদার্স প্ল্যাটফর্মে করতে পারি। জিএনএস3 তে কি কেউ প্র্যাকটিস করছেন?
ভাইয়া এগুলা একটু আরেকবার বললে মানে একটু মানে এগুলা কি মানে কিভাবে কি করতে হয় এগুলো একটু বললে ভালো হতো, এটা জানা নেই। আচ্ছা 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 আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমাদের নর্মালি ভিমওয়্যার হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন। ভিমওয়্যার কি কারো ধারণা আছে? হ্যাঁ ওইটুকু জানি যে একটা ভার্চুয়াল মেশিন যেখানে অন্য কোনো একটা ওএস রান করা যায় এই। হুম হুম। তো এখন দেখেন আমরা চাইলে এখানে মাইক্রোটিকের একটা ওএস দিয়ে শুধু একটা মাইক্রোটিকে প্র্যাকটিস করতে পারি। এখন মানে আমরা যেহেতু এখানে প্র্যাকটিস করব মাল্টিপল, ধরেন আমরা একটা এখন বিজিপি প্র্যাকটিস করবো, বিজিপিতে আমার মনে হয় minimum 5টা রাউটার লাগবে। তো এই 5টা রাউটারে তো আমি একটা নিলে তাহলে আমার 5টা অ্যাড করতে হবে। তো আমরা এই জন্য দেখেন একটা প্র্যাকটিস প্ল্যাটফর্ম আছে, সেটারে বলা হচ্ছে ইভেনজি বা হচ্ছে পিনেট। এখানে দেখেন আমি ইভেনজির ওয়েবসাইটে ডকুমেন্টেশনে এখানে আমরা কি কি প্র্যাকটিস করতে পারবো। দেখেন এখানে আমরা করতে পারবো, একটু খেয়াল করেন, দেখেন সিসকোর বেশ কিছু সিরিজে আমরা আমরা তো জানি যে সিসকোর বিভিন্ন সিরিজ হয়। সিসকোর বেশ কিছু সিরিজ আমরা এখানে করতে পারবো। আমরা এখানে করতে পারবো ডেল, করতে পারবো ডেলের সুইচ করতে পারবো, আমরা F5 করতে পারবো, এগুলা কিন্তু আলাদা ভেন্ডর। আমরা এখানে ফর্টিনেট করতে পারবো, এখানে আমরা হোয়াইট প্র্যাকটিস করতে পারবো, জুনিপার প্র্যাকটিস করতে পারবো, আমরা হচ্ছে এখানে লিনাক্স প্র্যাকটিস করতে পারবো, মাইক্রোটিক প্র্যাকটিস করতে পারবো, উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ ক্লায়েন্ট এগুলা করতে পারবো, পলো আলতো। মানে এখানে আপনি এক কথায় আপনার এমন কোনো কিছু নাই যে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন না, সবকিছু এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো এই জন্য আমি নর্মালি ভেন্ডর বলতে কি ভাই বলেন। রাউটারের ওয়েবসাইট বোঝাচ্ছে? ভেন্ডর বলতে রাউটারের ওয়েবসাইট বোঝাচ্ছে? ভেন্ডর বলতে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে রাউটিং এর তো একটা স্ট্যান্ডার্ড আছে। ধরেন যে আমরা ডিফল্ট রাউট, স্ট্যাটিক রাউট, বিজিবি বলেন বা যেটাই বলেন, এটা তো একটা কি রাউটিং প্রোটোকল। জি। আচ্ছা, আপনার আরেকটু ধরেন যে OSPF আর এসসি ফাইল, RSC ফাইল বলতে কি? একটু একটু দাঁড়ান। নেটওয়ার্ক যে এত স্লো। আচ্ছা দেখেন, RFC ফাইল মানে কি একটু দেখেন, দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে এপ্রিল 1998 সালের এটা একটা জার্নাল। RFC ফাইল মানে হচ্ছে যে আমরা বিভিন্ন জার্নাল সম্পর্কে তো ধারণা আছে। জি। আচ্ছা, আমরা যে রিসার্চ জার্নাল বলতে এক প্রকার, এক কথায় ধরেন যে রিসার্চ পেপার আর কি। এখন দেখেন জি। এই জার্নালটা লিখছে মিস্টার জে ময়, এখানে মোটামুটি ডিটেল দেওয়া আছে। দেখেন এখানে একটা কত পেজের একটা 224 পেজের একটা রিসার্চ পেপার। এখানে ধরেন যে আমরা করলাম না ওএসপিএফ ভার্সন 2 বিস্তারিত যা আছে এখানে দেয়া আছে, যে ওএসপিএফ ভার্সন 2 কিভাবে কাজ করে বা এটা কি। আপনারা যাদের মনে করেন যে নেটওয়ার্ক নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন, তারা এই বিষয়গুলা সবগুলা যদি পড়েন, তাইলে আপনি কি করতে পারবেন, যে জায়গায় কাজ করেন সেখানে আপনি মনে করেন নেটওয়ার্ক নিয়ে প্রচুর রিসার্চেবল কাজও করতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে যেহেতু আমরা কি করতেছি, আমরা বিভিন্ন ব্র্যান্ডে কিভাবে এই রাউটিং প্রোটোকল গুলো সাপোর্ট করে বা কিভাবে কনফিগার করে, কিভাবে নেটওয়ার্ক স্টাবলিশ করে, আমরা এই বিষয়গুলো দেখতেছি। আচ্ছা, তাইলে হচ্ছে ধরেন যে আমরা ওএসপিএফ পড়বো, এই ওএসপিএফ পড়ার পরে মানে ওএসপিএফ কি এই বেসিক পড়াগুলো আমরা
কিভাবে কনফিগার করতেছে আমরা সেটা দেখবো ল্যাবে। আচ্ছা, এখন আমাদের আমরা তো জানি যে বাংলাদেশে না শুধু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় বা সবচেয়ে সিকিউরিটি বা সবচেয়ে বেশি নেটওয়ার্ক নিয়ে রিসার্চ করে সিসকো। আচ্ছা, তারপরে কি, তারপর সিসকোর পরেই মাইক্রোটিকের অবস্থান, কারণ হচ্ছে টিকের দাম কম এবং মাইক্রোটিকে মোটামুটি সব কাজগুলা করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে জুনিপার আর হয়, মানে নেটওয়ার্কিং এ মোটামুটি এই চারটা একবারে কোর, মানে আপনি একটা ডাটা সেন্টার বলেন যেখানেই যান এই চারটা হচ্ছে রাউটার সুইচ আপনি পাবেনই। আচ্ছা, তাইলে আমরা এর মধ্যে এই চারটা বিষয়গুলো পাচ্ছি, মানে আমরা হচ্ছে যে এই যে ডিফারেন্ট ব্যান্ড গুলা, বুঝছেন, যে ডিফারেন্ট ব্যান্ড গুলার কনফিগার শিখতেছি বা ডিফারেন্ট ব্যান্ড গুলা নিয়ে কাজ করতেছি, এগুলারে আমরা বলতেছি হচ্ছে ভেন্ডর। ভেন্ডর কি ক্লিয়ার হয়েছে ভাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা ধরেন যে সে চিন্তা করেন যে আমরা কি জানি ইএসপি কি শুধু ল্যাপটপ বানায়? না, আচ্ছা, ইএসপির কিন্তু সুইচ আছে, ইএসপির সার্ভার আছে, ইএসপির রাউটারও আছে, বাট ইএসপির রাউটার কিন্তু এতটাও জনপ্রিয়তা পায় নাই বা ওরা ওরকম ভাবে ইন্টারফেস ঠিক মতো করতে পারে নাই। আচ্ছা, তাইলে রাউটার রাউটিং করার জন্য সবচেয়ে ভালো ইন্টারফেস বা ভালো কনসেপ্ট কারা করছে? সিসকো, মাইক্রোটিক, জুনিপার হয়। আচ্ছা, তাইলে আমরা এই গুলার মধ্যে আমরা এখন প্র্যাকটিস করতেছি কি, যেহেতু আমাদের এটা একবারেই বেসিক একটা কোর্স, আর শুধু বেসিক দিয়ে না, আপনার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার যেখানে কাজ করতে যান ওখানে সিসকো আর হচ্ছে মাইক্রোটিক সবচেয়ে বেশি। আচ্ছা, যারা বড় প্রতিষ্ঠান তারা সিসকো দিয়ে কাজ করে, যারা লোকাল প্রতিষ্ঠান একবারে এন্ট্রি লেভেলও যাদের আছে আইএসপি ধরেন আপনার এলাকার লোকাল আইএসপি, তারা সবাই মাইক্রোটিক ইউজ করে, তাদের কিন্তু সিসকো নাই, কারণ সিসকোর দাম অনেক বেশি। আর আপনার যতগুলো ব্যাংকে যান, বড় কর্পোরেটে যান, তখন চাইলে অবশ্যই কি পাবেন, সিসকো মাইক্রোটিক দুইটাই পাবেন। আচ্ছা, আপনার ব্যাংকে অনেক ব্যাংক আছে জুনিপার ইউজ করে, অনেক বড় এসপি আছে জুনিপার ইউজ করে, আবার বাংলা ফাইবার অ্যাটম যান, সামিতে যান, ওরা হয় বা হচ্ছে ইউজ করে, হয় সিসকো, দুটাই ইউজ করে, ওদের আবার জুনিপার সিসকো ইউজ করে। এটা হচ্ছে যে মানে হ্যাঁ ভাই বলেন। আমরা যে হোম রাউটার হিসেবে যে টিপি লিঙ্ক, টেন্ডা এইগুলা যে ব্যবহার করি, যেগুলো হোম রাউটার, হ্যাঁ, আইএসপি না, হোম এগুলা রাউটার। ভাই আমি আবার এগুলা কিন্তু হোম, হ্যাঁ আমি আবার দেখছি টিপি লিঙ্কের সুইচও আছে, ইউজ করতে দেখছি এরকম যে হ্যাঁ টিপি লিঙ্কের সুইচ। হ্যাঁ তো switch আছে। এইগুলো আর কি তাহলে কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে? আচ্ছা, এগুলা রাউটারই লেয়ার 2 এবং লেয়ার 3 ক্যাটাগরির মধ্যেই আছে, বাট হচ্ছে টিপি লিঙ্ক হচ্ছে নরমালি হোম রাউটার, এখানে শুধু আপনি একটা স্ট্যাটিক রাউট দিতে পারেন, টিপি কানেক্ট করতে পারেন। এখানে আমরা যে বিজিবি, ওএসপিএফ বা হচ্ছে আইএসআইসি রাউটিং আছে বা আদার্স আরো গুলো আছে, এই রাউটিং গুলো আপনার টিপি লিঙ্কে বা আপনার বাসায় যে হোম রাউটার ইউজ করবে না, এগুলাতে সাপোর্ট করবে না, সরি। আর হচ্ছে মানে আপনি ওটা তার ব্যান্ডউইথ ক্যাপাসিটিও এত, মানে ব্যান্ডউইথ ক্যাপাসিটি তো পরের হিসেবে, এগুলোতে রাউটিংই সাপোর্ট করবে না, ওগুলো তো হোম রাউটার হিসেবে ডিজাইন করা। আচ্ছা, আর হচ্ছে কোরে কাজ করার জন্য বা আপনার এই রাউটিং প্রোটোকল গুলা সাপোর্ট করার জন্য আপনার মেইনলি সিসকো, জুনিপার হয়ে মাইক্রোটিক। এখন আমরা তো শুধু একটা টিপি লিঙ্ক রাউটার কনফিগার করা শিখবো না, একটা টিপি লিঙ্ক রাউটারের মধ্যে তো কিছু নেই, সেটা তো হোম ইন রাউটার। ধরেন আপনি চিন্তা করেন যে আপনি এই কোর্স করার পরে যাতে কি করতে পারেন, একটা লোকাল আইএসপি তে সাপোর্ট দিতে পারেন। আচ্ছা, এখন লোকাল আইএসপি তে সাপোর্ট দিতে গেলে আপনার লোকাল আইএসপি তে কিন্তু কোনো টিপি লিঙ্ক রাউটারই নাই, লোকাল আইএসপি তে মাইক্রোটিক রাউটার। আচ্ছা, আমাদের ওই জন্যই মানে নর্মালি এটা তো একবারে বেসিক একটা কোর্স, এখানে আমরা হচ্ছে সিসকো এবং মাইক্রোটিক দুইটাই মোটামুটি বেসিক কিছু যতটুকু জানলে আমরা মোটামুটি কাজ করতে পারবো, বা আমরা যেহেতু সবাই ইন্টার্নশিপের, যাতে আমরা এখানে এই কোর্সটা করার পরে ইন্টার্নশিপে যাওয়ার পরে যাতে আমাদের নতুন করে কোনো কিছু বুঝতে মানে অসুবিধা না হয়, আমরা যাতে প্রথম দিনে ইন্টার্নশিপে যাওয়ার পর থেকেই যাতে মোটামুটি নেটওয়ার্ক কি এটা বুঝি, এই জন্য আমাদের এই কোর্সটা লঞ্চ করা। আপনি যারা ইন্টার্নশিপে যাবেন অবশ্যই আমার ইয়ে থাকবে যে সেটা হচ্ছে এমটিসিএন এ হচ্ছে সিসিএন এর কোর্স মডিউল ফলো কইরা ইন্টার্নশিপ করা, এবং অনেক প্রতিষ্ঠান ওইভাবে করতেছে যে আপনার এমটিসিএন এর সাথে উইথ মাইক্রোটিক, উইথ আইএসপি সেটআপ আর সিসিএন এইভাবে দিচ্ছে। তো আপনারা হচ্ছে আমাদের
পক্ষ থেকে আমাদের ঠিক এরকম কোর্স আছে ইন্টার্নশিপে, জাহিদ ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন। এখন আমাদের আপাতত যে কোর্সটা করতেছি বা যে পড়াটা করতেছি, আমরা এইদিকে একটু ফিরে আসি তাইলে। আপনার হচ্ছে এখানে মোটামুটি এই যে ধরেন যে নেটওয়ার্ক সিকিউরিটিতে যদি যাই, পলো আলতো বলেন, তারপরে বলেন হচ্ছে ফর্টিনেট, সরি ফর্টিনেট এফ, তো এখানে মোটামুটি সব ব্র্যান্ড আছে। ধরেন যে অনেকে সিস্টেম নিয়ে কাজ করবেন, সিস্টেমের বিষয়গুলো এখানে আছে, আপনারা একটু দেখেন। এখানে দেখলে এই যে মনিটরিং এর জন্য দেখেন, নেটওয়ার্ক মনিটরিং এর জন্য জাবিক্স মনিটরিং আছে ভাই, এখানে অনেক কিছু আছে। আচ্ছা যাই হোক, আমরা অত দূরে না যাই, আমরা হচ্ছে এখন মাইকোটিক করব। আমরা মাইকোটিকে একটু যাই। মাইকোটিকে দেখেন এখানে অলরেডি দেওয়া আছে কিভাবে কিভাবে মাইকোটিক করতে হবে, কোন কোন ডিরেক্টরিতে কি করতে হবে। আচ্ছা এই দিকে আমরা আর না যাই, এই পর্যন্ত যাই, এত বেশি যাইলে আপনারা বুঝবেন। এখানে কোশ্চেন আছে, এরকম সিসকোর ক্ষেত্রে আমরা যে সিসকো প্যাকেট টেস্টার ইনস্টল করে কাজটা করতে পারতেছি, কিন্তু মাইকোটিকের ক্ষেত্রে কি এরকম কোনো সফটওয়্যার আছে যেটা জাস্ট এরকম ইনস্টল করে আমরা কাজ করতে পারবো? না, মাইকোটিকের ক্ষেত্রে এরকম কোনো সফটওয়্যার নাই। আমরা ওই মাইকোটিকেরই প্যাকেট টেস্টারের মতো করার জন্যই আমরা ইভেনজি করতেছি, বুঝছেন। এবং হচ্ছে আপনার আরেকটা ইস্যু হচ্ছে, আপনি ইভেনজির মধ্যে চাইলে সিসকো রাউটার ওএস দিয়েও আপনি সিসকো মাইকোটিক, সিসকো সুইচ একসাথে প্র্যাকটিস করতে পারেন, এখানে মাল্টিপল করতে পারবেন, বুঝছেন। জি বুঝতে পারছি। আচ্ছা তাইলে আমরা হচ্ছে ওএস ডাউনলোড এর মধ্যে থেকে কিভাবে করতে হবে এটা তো আমি দেখাইলামই। আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে মাইকোটিক ওএস কই পাবো। আচ্ছা আমরা এত দূরে না যাই, আমি এগুলো সব আপনাদের দিয়ে দিব নি, আপনাদের তাইলে আর ডাউনলোড করা লাগবে না আর কি। আপনারা হচ্ছে শুধু ওখান থেকে ডাউনলোড করে আমি একবার ফরম্যাট আকারে দিয়ে দেবো, শুধু আপনারা ইনস্টল করবেন আর পেস্ট করে দিবেন। বাদ বাকি এখানে সিস্টেমের মেলা কাজ আছে, বুঝছেন, লিনাক্সের। এটা বুঝাইতে গেলে আপনারা সবাই মাথার উপর দিয়ে চলে যাবে, আমি অত দূরে না যাই, আমরা এখন ডিরেক্ট এটাতে চলে যাই। আমি যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ ভার্সন, তারপরে নেক্সট করব। আমরা হচ্ছে ডিস্ক সিলেক্ট করব যে আমরা কি করব, কোনটা দিচ্ছি। আমরা হচ্ছে এই যে ইভেনজি আমার ডাউনলোড করা থাকবে, এখান থেকে আপনি আইএসওটা ওখানে দেখাই দিবেন। আচ্ছা আমি এখানে আমার আইএসও দেখাই দিলাম ইভেনজি, তারপরে দিলাম নেক্সট, এটা আমি একটা নাম দিচ্ছি, এটা নাম দিলাম হচ্ছে নেটওয়ার্কিং ল্যাব। আচ্ছা তারপরে আপনি চাইলে এরা সি ড্রাইভে সেভ হচ্ছে, তো আমি চাইলে ধরেন যে আপনি একটা আলাদা ড্রাইভে সেভ করবেন, আমি ধরেন যে আমার একটা আলাদা ড্রাইভে আমি এটা সেভ করতেছি, আমি আমার মতো করে করতেছি, আপনারা আপনাদের মতো করে চাইলে করতে পারেন। আমি এখানে একটা ভার্চুয়াল মেশিন করছি, ভার্চুয়াল মেশিনের মধ্যে করতেছি, কন্টিনিউ। আচ্ছা এখানে যেটা আছে ম্যাক্সিমাম ডিস্ক আপনারা চাইলে বাড়াই দিতে পারেন, আচ্ছা না দিলে যেরকম আছে ওরকমই থাকলো। এখানে কাস্টমাইজ হার্ডওয়্যার দরকার নেই, নেক্সট। আচ্ছা এখানে একটু করা যায়, সেটা হচ্ছে আপনাদের র্যামের সবার ল্যাপটপে যদি র্যাম কম থাকে, এখানে তো আমার 4 জিবি আছে, আমার র্যাম বেশি আছে, এটা সমস্যা নাই। যাদের র্যাম কম থাকে তারা র্যাম কমাই দিতে পারেন চাইলে এখান থেকে। ভাই দেখতে পাচ্ছেন, বুঝতেছেন কিছু? 8 জিবি থাকলে কিরকম রাখবো? 8 জিবি যদি থাকে আপনারা তাইলে 4 জিবি ইউজ করতে পারেন, বা আরেকটু কমও 3 জিবি ইউজ করতে পারেন। আমার যেহেতু এখানে 16 জিবি র্যাম আছে, আমি হ্যাঁ বলছে ল্যাপটপ ডেস্কটপ যাই থাকুক সবার মূলত কমপক্ষে 8 জিবি আর কি থাকে, এই জন্য আর কি। হ্যাঁ 8 জিবি থাকলে 4 জিবি দিয়ে দিন, সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখেন এখানে আরেকটা ইস্যু আছে, যে এখানে তো ড্রাইভ অলরেডি হয়েছেই, তারপরে নেট। এখানে আমরা কি করব, নেট করব না ব্রিজ করব? আচ্ছা ব্রিজ কি নেট কি এটা তো আসলে আমরা এখন বুঝি নাই, বা এখানে আপনারা চাইলে ব্রিজও করতে পারেন, নেটও করতে পারেন, আপনাদের ইস্যু। আমি এখানে আপাতত নেটই করতেছি। যা আছে আমি দিয়ে দিলাম, যা আছে সব ঠিক আছে, আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম, তারপরে ফিনিশ দিলাম। এটা পাশে হাইড দিয়ে দিলে এলাকাটা চলে যাবে। হ্যাঁ স্টপ শেয়ারিং এর বুঝি পাশে নাই। হাইড এ ক্লিক, স্টপ শেয়ারিং এর পাশে, হ্যাঁ। আচ্ছা। এটা পাশে হাইড দিয়ে দিলে এলাকাটা চলে যাবে।
আচ্ছা, এটা একটু সময় নিবে ইনস্টল হতে, এটা হতে থাকুক। আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে করেন, আমি মোটামুটি এটা হতে থাকুক। এইভাবে করার মানে পরে আরো কিছু সেটা, হ্যাঁ ভাই এখানে বলুন। হচ্ছে আমরা শুধুমাত্র ভিএমওয়ার ইনস্টল করে তারপরে এই যে ধাপগুলো দেখাচ্ছেন এই ধাপগুলো করবো হ্যাঁ, আমরা। ভিমওয়্যার এর মধ্যে আপনারা হচ্ছে ইভিএনজি এর একটা ওএস দিবেন। এটা হচ্ছে, এটা এইভাবে দেওয়ার পরে এইভাবে হতে থাকবে, সমস্যা নাই। ভাই আমার কাছে আমরা হচ্ছে কি কি ওএস দিলাম ভাই আমরা? এটা এটা হচ্ছে ইভিএনজি। ইভিএমজি। একটা ভার্চুয়াল কম্পিউটার তৈরি করা হলো এখানে। আচ্ছা, এই ভিএমওয়ারটাকে আমি সি হ্যাঁ, ড্রাইভে ইনস্টল করতে হবে নাকি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করলেও কাজ হবে? আপনার যে কোনো ড্রাইভে করতে পারেন আপনার সুবিধার্থে। এখানে আরেকটা ইস্যু আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সি ড্রাইভে আমি এই জন্যই করি নাই, কারণ ধরেন ম্যাক্সিমামই সবার সি ড্রাইভের স্টোরেজ থাকে হয়তো বা 200, সর্বোচ্চ 256 বা 150 ম্যাক্সিমাম থাকে। ধরেন আমার নিজেরও হয়তো বা কতটুকু আছে, 150 থাকার কথা। এখন আমি যখন ল্যাব প্র্যাকটিস করব 137 আছে। তো আমি যখন ল্যাব প্র্যাকটিস করব আমার কিন্তু প্রত্যেকটা ল্যাবে এইখান থেকে মেমোরি খাবে। তো আমার সি ড্রাইভে হইলে কি হবে, আমার সি ড্রাইভ কিন্তু তখন ফুল হয়ে যাবে। আমি এই জন্য আলাদা একটা ড্রাইভে এটা করছি, যাতে আমি ধরেন আমি এই ড্রাইভে করছি, তো আমার এই ড্রাইভ ফাঁকা আছে, এখানে আমি চাইলে আরো বহুত ল্যাব প্র্যাকটিস করতে পারবো। তো এই জন্য আমি এই ড্রাইভে করলাম। আপনারা আপনাদের মতো করে যে কোনো ড্রাইভে করতে পারেন, সমস্যা নাই। যে আমি আর কি এই জন্যই জিজ্ঞাসা করলাম যে কেন সি ড্রাইভ তো কম থাকে। সি ড্রাইভে যে করতে হবে এরকম ম্যান্ডেটরি না। স্যার ইবিএনজি এর ডাউনলোড লোকেশনটা যদি একটু দেখাই দিতেন। ডাউনলোড লোকেশন আমি অলরেডি প্রথমেই দেখাই দিছি আপনার। আহ, শুধু ইবিএনজিতে যাবেন, তারপরে ডাউনলোডে এখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে ইবিএনজি কমিউনিটি এডিশন মেগা মিরর। তারপরে করবেন হচ্ছে ইবিএনজি ক্লায়েন্ট প্যাক। আচ্ছা, এর সাথে আরো কিছু সফটওয়্যার লাগবে, সেটা লাগবে হচ্ছে পুটি লাগবে, লাগবে উইনবক্স, লাগবে হচ্ছে আপনার হচ্ছে আহ আপনার লাগবে হচ্ছে উইনএসসিপি। আচ্ছা, আচ্ছা কতক্ষণ যে তাহলে লাগবে? আমার মেইন ওইসি মানে আমি ইউজ করি আর কি। হ্যাঁ আমরা ইউজ করি। ভাই, তো আপনার কথা আমি শুনতে পাই না, আরেকবার একটু বলবেন। হ্যালো, কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলেন। ওনার নেট প্রবলেম। নেটওয়ার্কিং ক্লাসে যদি এভাবে নেটে প্রবলেম হয় তাহলে কি আর করার। তাহলে তো ইস্যু। আচ্ছা, আমি আরেকটা করে ফেলি। স্যার আমরা বিএমওয়্যার এর মধ্যে কি ক্লায়েন্ট ফ্যাক্টর ইনস্টল করব? হ্যাঁ, ক্লায়েন্ট সাইড না, ভিমওয়্যার মধ্যে করা লাগবে না, ক্লায়েন্ট সাইড আপনারা বাইরে করবেন। মানে ক্লায়েন্ট ফ্যাক যে ইয়েটা হচ্ছে সফটওয়্যারটা যেটা ডাউনলোড করতে বলছিলেন, যে ফাইলটা। আপনার হচ্ছে আমি বলি, আমি হচ্ছে সবকিছু দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, আমার হচ্ছে যেহেতু কয়েকদিন সময় আছে, তো আমাকে একটু সময় দিবেন, আজকে পারবো না, কালকে দিয়ে দিব। হচ্ছে এখানে আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা উইন্ডোজ 10 এর একটা ওএস দিয়ে দিব। আমি এর মধ্যে হচ্ছে মাইক্রোটিক দিয়ে দিব। আর আর মনে হয় না, আরো অনেক কিছুই আছে, আমি অন্য কোনো কিছু না দিই, এগুলো শুধু দিয়ে দিব না। তাইলে মোটামুটি আপনারা করে ফেলতে পারবেন, সমস্যা নেই।
উইন্ডোজ 10 থেকে ভিএমআর এর কি সেটআপ দিব এরকম? না, ভিএমআর এর মধ্যে আচ্ছা শোনেন, আমি আপনাদের বলি, আমি হচ্ছে আপনারা আগামী ক্লাসে সবার যাদের কম্পিউটার আছে সবাই ডেস্কটপে বসবেন। আমি করব, আমি দরকার হলে জাহিদ ভাইয়ের কাছ থেকে সময়, আপনাদের তো যদি আগামী ক্লাসে ধরেন যে ক্লাস 1.5 ঘন্টার হয়, তাইলে কি কারো সমস্যা আছে? 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়? না না, সমস্যা নাই, তাহলে তো আরো ভালো। আচ্ছা, করতে পারি। আমি হচ্ছে জাহিদ ভাইয়ের সাথে কথা বইলা ল্যাব টোটালি সেট করার জন্য যতটুকু টাইম লাগে ওটা আগামী ক্লাসে চাইলে বলে হচ্ছে। ভাইয়া এখানে আমার একটা একটু আর্গুমেন্ট আছে। হুম। ক্লাস আমরা টাইম বাড়াই দিব যদি সবাই পিসি বা ল্যাপটপে বসে, ঠিক আছে ভাইয়া? না, তাহলে, ওটাই পিসি ল্যাপটপে না বসলে এটা- তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু সময় দিচ্ছি, আমরা তো সময় ইনভেস্ট করতেছি, বাট স্টুডেন্টরাও কিন্তু তাদের সময় এবং মানে জায়গাটা কিন্তু ইনভেস্ট করতে হবে। সো সবাই যদি পিসি বা ল্যাপটপে বসে, দেন আমরা হয়তো তাদেরকে একটু সময় বাড়িয়ে দিব। বলছি যে ক্লাসগুলো কি রেকর্ডেড নাকি? জি জি, ক্লাস রেকর্ডিং চলছে। আপনি আপনার এই গুগল মিটে দেখেন, লাল লাল একটা আইকন অল টাইম চলে আছে, তার মানে ক্লাস রেকর্ডিং হচ্ছে। আজকের ক্লাসটা সামহাও মনে হয় ইউটিউবে পাওয়া নাও যেতে পারে, ড্রাইভে পেয়ে যাবেন। তারপর আমি চেষ্টা করব ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য। রেকর্ড হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হতে থাকে, আমি তাহলে একটু প্যাকেট টেস্টারে ঢুকি, একটু দেখেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হ্যাঁ হচ্ছে ভাই যে বলেন। আপনি এই ইভেন এনজি থেকে উইন ক্লায়েন্ট প্যাকেট যেটা মানে ডাউনলোড করতে বললেন, ওইটা হ্যাঁ, কিসের জন্য বললেন? ওইটা তো ব্যাপারটা বুঝতে পারলাম না। আচ্ছা, উইন ক্লায়েন্ট যেটা আপনারা করতে বলছি, আপনি দেখেন সেটা হচ্ছে উইন্ডোজ, আপনার ভিমওয়্যার এর মধ্যে ওএস দেওয়ার পরে আপনার যখন আপনার তো ক্লায়েন্ট, মানে আপনার পিসি তো ক্লায়েন্ট। এখন আপনার যদি একটা আমরা নর্মালি সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের কি হয় বলতে পারবেন কেউ? মানে হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার কানেক্ট করে কিভাবে? তো ধরেন একটা কমিউনিকেশন হচ্ছে, সে আপনার একটা হার্ডওয়্যারের সাথে আরেকটা হার্ডওয়্যার অ্যাড করতেছেন, সেটা কি দিয়ে কানেক্ট করতেছে? কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা ড্রাইভারের মাধ্যমে, তাই তো? এখন হচ্ছে আপনার এই যে ইভেনজি আমরা করতেছি এর মধ্যে, এখন আমার পিসির সাথে তো ইন্ডিকেশন করার জন্য, বা আমি আমার পিসি থেকে ধরেন যে আপনার আসলে এটা তো কেমন না দেখলে বুঝবেন না যে আসলে এর মধ্যে কেমন মজা, বুঝছেন? আপনারা ফ্রি ফ্রি পাচ্ছেন, তো এই জন্য হয়তো বা আপনাদের এত ভালো লাগতেছে কিনা আমি জানি না। এইরা শেখার জন্য মানুষ একটা ক্লাস, মানে করেন যে টাকা খরচ করে 1-1.5 হাজার টাকার খরচ করে শুধু এই ল্যাব ইনস্টল শিখে, বুঝছেন? তো হচ্ছে এখানে এই প্ল্যাটফর্মে এরকম একটা প্ল্যাটফর্ম হবে যে এখানে আপনি এই আপনার পিসি থেকে ক্লিক করবেন, ধরেন প্যাকেজে যাই আমি, এটাতে ক্লিক করবেন। প্যাকেটটা তো সিসকোর মনে করেন যে আপনার জন্য একবারে খুবই ইজি ভাবে দিছে। তো আপনার যখন এইভাবে মাইক্রোটিকে ক্লিক করতে যাবেন, তখন তো আপনার ওরকম ওখানে আসবে যে আপনি কি দিয়ে লগ ইন করবেন, উইনবক্স দিয়ে করবেন না হচ্ছে ওই যে পুটি দিয়ে করবেন। তো এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের জন্য আপনার অবশ্যই ক্লায়েন্ট প্যাকটা লাগবে। এই ক্লায়েন্ট প্যাক গুলো তো আপনি প্রোভাইড করে দিবেন, তাই না? একটু আগে বলা হলো আমাদের, তাহলে তো আমাদের অত ইনস্টলেশন বা আমি আপনাকে বলি, ডাউনলোড করতে আপনাদের তো যাওয়ার দরকার আপনাদের নেই। আপনাদের কোনো ডাউনলোড বা কোনো কিছু জি জি জি, এটাই বলছি ভাই। দরকার নেই আপাতত। আমি যা যা লাগে আমি দিয়ে দিব। জি জি, এটাই বলছি ভাই। আর ফ্রি ক্লাস এমন না ভাই, আমি অনেক এক্সাইটেড, অন্যদের কথা জানি না, কারণ ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হচ্ছে আর কি। আপনারা তো কন্টিনিউ করতেছেন না, বা আপনাদের আসলে মেন্টালিটি কেমন আমি জানি না। হচ্ছে টু বি অনেস্ট, সেটা হচ্ছে ফ্রি ক্লাসে আমার মনে হয় না আপনি এইভাবে কোথাও পাবেন, বুঝছেন? আর হচ্ছে ভাই, আমি নর্মালি পার্সোনালি যে আপনারা হয়তো ভাবতেছেন যে খুব ফ্রি মানুষ তাই পড়াচ্ছি, এরকমও না। পার্সোনালি আমি খুব ব্যস্তই থাকি, তারপরে শুধু পড়াচ্ছি যাতে কিছু শিখেন। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, শুনতে পাচ্ছি।
এখন মনে হয় ভয়েস আসতেছে না। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। ভাইয়া কিছু বলে নাই। কিন্তু ভাইয়া তো মাইক্রোফোন অন রাখছে, এখনো ভয়েস আসছে না। মাইক্রোফোন অফ থাকলে নাই বুঝতাম যে কিছু বলছে না বা মাইক্রোফোন অফ রাখছে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আসলে আপনাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি না, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আমি এতক্ষণ কিছু শুনতে পাচ্ছিলাম না, আমি আসলে সরি ভাই, কেন জানি না হচ্ছে। আচ্ছা, দেখলাম কতটুকু তারা আরো সহজ থাকবে। এই ফিনিশিং ইনস্টলেশন আচ্ছা থাকুক, আসছে। হ্যাঁ আমি হচ্ছে একটু ইয়ের দিকে যাচ্ছি, প্যাকেট টেস্টারে যাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে নরমালি যারা একবারে ফ্রেশার, আমি একটা নতুন নেই, নিউজ লাইভ নেই। আপনারা তো প্যাকেট টেস্টার এর আগে কাজ করছেন না? জি জি, ভাইয়া। অল্প অল্প। আচ্ছা, হ্যাঁ নরমালি হচ্ছে আপনারা এই যে এরকম একটা ইন্টারফেস আসার পরে এটাতে, এখানে এগুলো সব রাউটার, এখানে সব রাউটার যা আছে রাউটারের মধ্যে সব রাউটার যে কাজ করে এরকমও না। নরমালি প্র্যাকটিসের এই যে 1941 2901 এই রাউটার গুলো বেশি ইউজ হয়। তো আমরা ধরেন যে 1941-এর একটা রাউটার দিয়ে প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, এখানে অনেকের অনেকের হয়তো বা ইস্যু হইতে পারে যে এই যে প্রথমে ক্রস সিলেক্ট করে রাখছেন, এখানে ক্লিক করলে বা কেটে যাবে, তো যে কোনো কিছু কাজ করার আগে এখানে ইয়ে করে নিন, তাইলে আর কোনো কিছু কাটে যাওয়া বা ইয়ে যাওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা হচ্ছে আগে যদি মাল্টিপল রাউটার প্রয়োজন হয় বা কোনো কিছু হয়, আপনি কন্ট্রোল চাপার পরে শুধু এখানে এরকম করে পেস্ট করবেন, মাউসে ক্লিক করলে চলে আসবে কন্ট্রোল চাপে যদি রাউটার সিলেক্ট করেন। আচ্ছা, আমরা হচ্ছে এখানে রাউটার নিলাম, সে 4টে রাউটারই নিলাম। আমরা তারপরে যাই হচ্ছে আমাদের নিব সুইচ। আচ্ছা দেখেন, রাউটার প্রথমে আমি নিলাম, তারপরে এখানে দেখেন সুইচ আছে, এখানে দেখেন আছে হাব আছে, এখানে আছে ওয়্যারলেস ডিভাইস আছে, এখানে সার্ভার আছে, এখানে কি আছে, ক্লাউড আছে। আচ্ছা, আমরা এখন একটা সুইচ নেই। আচ্ছা, এখন তাহলে আমরা এটা কানেক্ট করব কিভাবে? কেবল এখানে আসেন। কেবলের মাধ্যমে। আচ্ছা, কেবলের মাধ্যমে। এখানে পিসি আছে, আপনার চাইলে যদি কারো পিসি দরকার হয়, আপনার চাইলে পিসিও অ্যাড করে নিতে পারেন, ল্যাপটপ আছে, এখানে মোটামুটি অনেক কিছুই আছে। এখানে দেখেন সবগুলা ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। ধরেন এখন আমি হচ্ছে এখানে কি করবো, কানেক্ট করবো। আচ্ছা, রাউটারে যে এক্সট্রা যে রাউটার গুলো আছে ওইগুলা কি মানে কাজ করে না, নাকি ওগুলা করা হয় না? কোনটা? যে এক্সট্রা যে রাউটার বা ডিভাইস গুলো আছে, আপনি তো বললেন 1941 সেটা নিয়ে সাধারণত কাজ করা হয়, মানে আমরা এটা দিয়ে আর কি শিখছি যে এটা দিয়ে কাজ করি, কিন্তু বাকিগুলা আচ্ছা, এখানে হচ্ছে কি যে দেখেন, সেটা হচ্ছে সিসকো এরকম একটা সিসকোর হচ্ছে, আমার কি হেডফোনের সমস্যা নাকি আমি আসলে আস্তে আস্তে শুনতে পাচ্ছি? আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা তো ক্লিয়ারই শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আমরা এই যে ধরেন আমরা একটা রাউটার ওপেন করি, এই রাউটারটা ওপেন করি, এই রাউটারটা নেই, এখানে আমরা একটু ভিউ করি। দেখেন এইটার মানে এই যে কানেকশন পোর্ট গুলা একটু ডিফারেন্ট।
আচ্ছা, এটার কনফিগারও দেখা যাবে যে একটু ডিফারেন্ট। আমরা এটা পাওয়ার অন করতে বলতেছে, পাওয়ার সুইচটা কই? ভাই একটা জুম ইন করেন, জুম ইন। রাউটারের উপরে জুম ইন আছে, ওটা একটু মানে দেখা যাচ্ছিল তো। হ্যাঁ, আর তো জুমও হয় না, এটা ইয়া কই হয়েছে সম্ভবত। আমার মনে হয় ভাইয়া নিচের দিকে, ওটা কি ছিল, ডাইন সাইডে নিচের দিকে ওই গোল, হ্যাঁ এই যে এটা ডাইন সাইডে। এটা তো আপনার এন্টেনা, এটা কিন্তু এন্টেনা, ওটা না কিন্তু এটা ভাইয়া, ডাইন সাইডে নিচের দিকে গোল চিহ্ন, হ্যাঁ যে এই, এটা তার তো একটু বাম গ্রাউন্ড। side, এটা হ্যাঁ এটা, এটা কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, না, এটাও বোঝা যাচ্ছে না, এটা এটা পাওয়ারের চিহ্ন তো মনে হচ্ছে দূর থেকে। না। এই আমরা এই হচ্ছে আমি বলি, আমরা আমরা হচ্ছে নর্মালি এই জন্য সবগুলা মোটামুটি একই, এই জন্য এগুলো ইউজ করি। 941 কিন্তু খুবই ইজি। আপনার যাবেন শুধু এখান থেকে পাওয়ার অন অফ করবেন, ঢুকে যাবেন। আচ্ছা, এটা দিয়ে শেখানো আমাদের। দেখেন এখানে কিন্তু অলরেডি পাওয়ার অন হয়ে গেছে। তো এই যে হচ্ছে যেটাতে কাজ করতে সুবিধা, নর্মালি হচ্ছে আমরা ওটা দিয়ে করবো আর কি। আচ্ছা, সিসকোতে কি কেউ কখনো কাজ করছেন? জি ভাই, জি কাজ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু কোয়েশন দিয়ে নেই। আমরা ধরেন যে ইন্টারনেটে দিব, এখান থেকে রাউটারের গিগাতে দিলাম। আচ্ছা, আমাদের সুইচের দরকার নেই। হ্যাঁ, আমরা এমনি রাউটার টু রাউটার কানেক্ট করি। ছোট একটা ডায়াগ্রাম, মানে এত বড় ডায়াগ্রাম প্রথম দিনে এত বড় ডায়াগ্রাম দেখলে ভয় পায় যাবে। সিলেক্ট করে একবারে ডিলিট করে দেন। এটার দুটো বডি গেছে, আচ্ছা তারা এটা বাদ দিলাম। এই পর্যন্তই করি। ভাইয়া রাউটার টু রাউটার ক্রস ওভার কেবল দিয়ে হবে না কানেক্ট? এটা আমরা অটো দিয়ে দিলাম, ক্রস ওভার তো হবে, ধরেন যে আমরা অটো দিলাম এখন। ও আচ্ছা, ঠিক আছে। এখানে কিছু পড়াশোনা তো আছে অবশ্যই, রাউটার টু রাউটার ক্রস ওভার বা ইয়ে লাগবে। আমরা হচ্ছে ধরেন এখানে অটো কানেক্ট করে দিলাম। রাউটারের পোর্ট গুলো বাই ডিফল্ট নো শাটডাউন মোডে থাকে। দেখেন আমরা হচ্ছে একটু ঢুকি রাউটারে, যেমন হোক। কি পাওয়ার অফ করছিলেন, অফ করে অন করলেন ওইগুলা? না, এটা আগে পাওয়ার অন করা ছিল, বাদ বাকি গুলো তো পাওয়ার অফ করলো অন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা গেলাম এখানে রাউটারের যে মোডে আসছিলাম, আমরা এখান থেকে একটা প্রিভিলিয়াস মোডে যাবো, ইনেবল করে নিব।
ডিলেভার করার পরে আমরা হচ্ছে রাউটারের এখন কি অবস্থায় আছে আমরা একটু নরমালি এটা দেখার জন্য দেখবো হচ্ছে শো রানিং কনফিগারেশন। আচ্ছা এখন দেখেন তাহলে এখানে কি কি আছে। এখানে দেওয়া আছে ভার্সন, দেওয়া আছে এখানে দেওয়া আছে ভার্সন, তারপরে এখানে কোনো কিছু কনফিগার নাই, মোটামুটি সবকিছু ফ্রেশ। কোনো ইন্টারফেসে বা কোনো কিছুতে কোনো কি নেই, কোনো কনফিগার নাই। আচ্ছা তাইলে আমরা এটা কনফিগার করি, বসিয়ে দিলাম। কনফিগার করতে হলে কি যেতে হয়, নরমালি সবসময় সিসকোতে আপনার আছেন কই, কোন ডিরেক্টরিতে আছেন বা কোন অবস্থায় আছেন এটা খেয়াল করতে হবে। এখন দেখেন আমরা কি প্রিভিলেজ মোডে আছি, মানে এখান থেকে আমরা কোনো কিছুই করতে পারবো না। এই মোড গুলা সম্পর্কে আমরা একটু পড়বো, হ্যাঁ। আমরা তো আজকে এমনি বেসিক প্র্যাকটিস করতেছি, আমরা এই মোড গুলো পড়বো। আচ্ছা তা আমরা হচ্ছে কনফিগার মোডে যাই, কনফিগার টার্মিনাল। দেখেন এখানে দেখেন চলে আসছে কি রাউটার কনফিগ, এটা এখন কি আছে কনফিগ, মানে কনফিগার মোডে আছে। আচ্ছা এখন যদি আমি কনফিগার করি, ধরেন যে আমরা কি করবো, প্রথমে ইন্টারফেস, আমার দেখেন ইন্টারফেস কি দেখাচ্ছে, ডাউন দেখাচ্ছে। এই ইন্টারফেস গিগা, এটা কত, গিগা 0/1, 0/1 গেলাম। আমরা কি করলাম, নো শাট ডাউন, কি লেখছে দেখেন, লিঙ্ক 5 ইন্টারফেস গিগা ইথারনেট সেন্স স্টার্ট আপ। মানে এটা আমরা সেন্স করলে, এটা প্রত্যেকটা আপনি সিসকোতে যা কনফিগার করবেন প্রত্যেকটা কনফিগারের পর এটা কি হচ্ছে বা নিচ্ছে না বা কি হচ্ছে এটা আপনারা কমান্ডে বলে দিবে। যদি আমার না হতো বা কোনো উল্টাপাল্টা কমান্ড দিলাম তাহলে এখানে ব্যাড কমান্ড বা হয় না এটা বলতো। আচ্ছা মানে এটা আমার হয়েছে। আচ্ছা আমরা এটাতে কনফিগার করলাম, একটু এটাতে আসি। আমার পোর্ট কিন্তু দেখেন এখনো ডাউন আপ হয় নাই। ওই পরেরটা করলে তখন হচ্ছে আপ হয়ে যাবে। হ্যাঁ পুরা কোড না লিখে জাস্ট ওই শর্ট লিখে ইন্টার দিলে তো নেয়। না সেটা তো নিবে, আপনারা এখন স্টুডেন্ট অবস্থায় যদি চুরি করা শিখেন তাহলে তো সমস্যা। আপনার এখন ধরেন যে সিসিএনএ তে কিন্তু আপনার শর্ট কমান্ড নেয় না। আচ্ছা দেখেন আমি যখন ইন্টারফেস শর্ট কমান্ড দিলে পরে কিন্তু আপনার ডিসকোয়ালিফাই করে দিবে পরীক্ষা থেকে, বুঝছেন। তো আপনার যখন শিখতেছেন তখন আপনি কেন শর্ট কমান্ড শিখবেন, শর্ট কমান্ড তো আপনার কাজের ক্ষেত্রে। দেখেন এখানে আমি এখন আছি কত ইন্টারফেসে, দেখেন কনফিগার ইন্টারফেস, আমি ইন্টারফেস কনফিগার করতেছি। তো এরকম এই মোড গুলো, এই মানে ডেসক্রিপশন গুলো দেখলে বুঝবেন যে আপনি আছেন কই। নো শাটডাউন, দেখেন এটা কিন্তু কি হয়েছে, আপ হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ বুঝছি। জি ভাইয়া কিন্তু বুঝছি। আরেকটা কথা মতো বাকি কোড গুলাতে। হ্যালো আমি, হ্যাঁ ভাই বলেন। এটা আইপি কি তো হলো বসানো ভাই, ওই যে মানে গিগাবিট ইথারনেট পোর্ট অফ হলো অন হলো নাকি এখানে? হ্যাঁ আপনার সিসকোতে বাই ডিফল্ট সবসময় পোর্ট শাটডাউন মোডে থাকে। আপনি কাজ করতে চাইলে আগে ঢুইকা ওটাতে নোট শাটডাউন করে নিতে হবে। নোট শাটডাউন মানে আপনার সুইচটা অফ অবস্থায় আছে, পোর্ট গুলা আপনি ঢুকলেন, তারপরে ওটারে কি করলেন, অন করলেন সুইচ পোর্ট। আমরা কিন্তু দেখেন এটা কিন্তু কানেক্টেড, বাট কি লাল হয়ে আছে, মানে এটা কানেক্টেড কিন্তু এটা ডিজেবল অবস্থায় আছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, এইটুক থেকে এইটুক কি করলাম, ইনেবল করলাম, বুঝছেন। রাউটার আচ্ছা অন করার এবার, সাথে সাথে পোর্ট গুলো অন হয় না, পোর্ট গুলো লজিক্যালি অন না করা না লাগে, না, ঠিক আছে কথা? পোর্ট গুলা ফিজিক্যালি করা যায়, লজিক্যালি করা যায়। আচ্ছা আমরা হচ্ছে এবার আরেকটা ইন্টারফেসে যাই, ইন্টারফেস গিগা 0/0, নো শাটডাউন। আচ্ছা এবারে তো আসে,
এক্সিট ইন্টারফেস 0 শাটডাউন। দেখেন এই পোর্টটা আপ হয়েছে। আচ্ছা এখন দেখেন আমাদের তো শুধু পোর্ট গুলো আপ হলো, আমাদের মধ্যে কি আদেও আসলে কি কোনো কমিউনিকেশন হচ্ছে কেউ বলতে পারবেন? না না। হবে না, জি, কারণ হচ্ছে না। আইপি বসানো হয় না। আচ্ছা এই কমিউনিকেশন করার জন্য আমাদের লাগবে কি আইপি অ্যাড্রেস আইপি। আচ্ছা আইপি অ্যাড্রেস লাগবে, বসাবো। আমরা পোর্টের একটা ডেসক্রিপশন দিই, আমরা দিলাম হচ্ছে ডেসক্রিপশন, দিলাম হচ্ছে ল্যান। আচ্ছা, এটা বুঝি নাই, ডেসক্রিপশন ল্যান্ড মানে এখানে ডেসক্রিপশন মানে হচ্ছে আমি এই পোর্টের একটা নাম দিলাম। তাহলে কি এটা তখন ওই গিগা আমি যে আমরা আমরা এখন দেখেন এর ইন্টারফেসে ঢুকছি কত, এটা ইন্টারফেস হচ্ছে আমার 0/0। হ্যাঁ। এই 0/0 পোর্টের আমি একটা নাম দিছি, আমি হচ্ছে দেখা একটু ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ মোটামুটি আমরা তো প্রায় 10টা 15 বাজে, তো একটু ওইভাবেই কাভার করেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা কিন্তু ওখানে দিছি না ডেসক্রিপশন ল্যান নামে, দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে আমার এই ইন্টারফেসে আমি ডেসক্রিপশন দিছিলেন, আপনি আরো বড় দিতে পারেন। তো যখন আপনার সামারি আকারে দেখবেন, মানে এটা তো আমি আমার কাজের সুবিধার্থে যেরকম ভাবে রিনেম করতে পারি আর কি। ধরেন আমরা এটাতে ল্যান দিছি, এটা তো আমার ল্যান কানেকশন। মানে ধরেন আপনি কাজ করেন নেটওয়ার্কিং এ কি যে আপনি যত গোছায় কাজ করতে পারেন সেটা আপনার জন্য সুবিধা। আপনি ধরেন এটা অনেক বড় একটা রাউটার, এই রাউটারে আপনার অনেকগুলো 10-15টা পোর্ট আছে। আপনার এখন ধরেন যে আপনার যাদের অনেক শার্প মাথা, ঠিক আছে, এখন আপনার 15টা পোর্টে 15টা কানেকশন করছেন, এখন আপনার হয়তো বা হঠাৎ করে ঢুকছেন মনে নাই, তো আপনার সেই ক্ষেত্রে ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন। আপনার রাউটারে ঢুকলেন বা সুইচে ঢুকলেন, ওই পোর্টে দেখলেন যে হ্যাঁ এই পোর্টে আমি ডেসক্রিপশন দিয়ে রাখছি, এটা ল্যান হতে পারে, বা ধরেন আপনার কোম্পানির একজন কানেকশন দিচ্ছেন ওই পোর্ট থেকে। সুইচের ক্ষেত্রে বিশেষ করে এটা বেশি করতে হয়, ধরেন সুইচের আপনার 24টা পোর্টে কানেকশন দিয়েছেন 24 জনের, এখন আপনি ম্যানেজ করতেছেন একটা জায়গায় বসে, এখন 24 জনের নাম আপনি 24টা পোর্টে লিখে রাখতে পারেন। তাহলে কি হলো, আপনার রাউটারে বা সুইচে শুধু লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনি আগে লিস্ট দেখলেন, হচ্ছে লিস্ট দেখলে বুঝলেন যে আপনার কোন ইন্টারফেসে কে কানেক্টেড, আপনার সেই ইন্টারফেসে যা করার সেটা করে দিলাম। তো এরকম হচ্ছে আপনার কাজের সুবিধার্থে আপনার ডেসক্রিপশন দিয়ে রাখলেন। আচ্ছা আরেকটা ইস্যু হচ্ছে আমরা এই সুইচের একটা হোস্ট নেম সিলেক্ট করি নাই, কিন্তু আমরা এই সুইচের কোনো নাম দিই নাই। আমরা এটা একবারে গোছানো কোনো ক্লাস হচ্ছে না, কেন শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই জন্য কিন্তু মানে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি না, এমনিতেই শুধু মানে আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে যাতে আপনারা প্র্যাকটিস করেন, বা আসলে কি আসলে আমরা কি শুধু থিওরি পরেই শেষ করবো কিনা, ল্যাব প্র্যাকটিস করবো, এই জন্য ল্যাব দেখানো। আচ্ছা আমরা হচ্ছে আবার কনফিগার টার্মিনালে যাই। এই ল্যানের এই নামটা দিয়ে কি আমি ওই পোর্টটাকে কল করতে পারবো? হ্যাঁ আপনার কনফিগার করতে পারবেন। এটা মূলত অনেকটা কমেন্টের মতন না কোডে, যে জি জি যাতে জি এটা জি। অন্য কেউ দেখে বুঝতে পারে যে হ্যাঁ এটা কি হ্যাঁ কাজ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা দিব হোস্ট নেম। আচ্ছা হোস্ট, আচ্ছা এখানে কিছু পড়া আছে বুঝছেন, আমরা তো আসলাম শুধু রাউটারে ঢুকে গেলাম, আমরা কোনো সিকিউরিটি দিলাম না বা কোনো কিছু দিলাম না। তো এই বিষয়গুলো আছে, ধরেন আমরা আস্তে আস্তে যাই শুধু আজকে দেখানোর জন্য করা, তো এটা কি অবস্থা এখনো হয় নাই? আচ্ছা হোস্ট নেম দিলাম, ধরেন যে এটা দিলাম একটা রাউটার, রাউটার 1। দেখেন আমার এতক্ষণ কি ছিল, শুধু রাউটার আসতেছিল, দেখছেন? আমি যখন হোস্ট নেম রাউটার 1 দিয়েছি এখানে কিন্তু চলে আসছে রাউটার 1। মানে আপনি ওই রাউটারে এখন যখনই লগ ইন করবেন তখন আপনি এটা কি পাবেন, রাউটার 1 নামে পাবেন। আচ্ছা আমি যদি এখানে আবার চেঞ্জ করি হোস্ট নেম, হোস্ট নেম দিলাম হচ্ছে যে কোর রাউটার।
দেখেন এখানে সংরক্ষণ এই যে হোস্ট নেমে যে স্পেস পড়ে গেছে এই জন্য, এই যে হোস্ট আর নেমের মাঝখানে স্পেস, এই জন্য। দেখেন এখানে কোর রাউটার হয়ে গেছে, বুঝছেন? দেখেন আমি কিন্তু তখন এখানে কমান্ড ভুল করছি, দেখে দেখছি এখানে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড অ্যাড মার্ক। মানে এখন আপনারা যদি কোনো ভুল কমান্ড দেন বা কোনো কিছু ভুল দেন, উল্টাপাল্টা দেন, আপনারা কিন্তু সিসকো বলবে যে তোমার কই ভুল আছে বা কি আছে। আচ্ছা, আচ্ছা, তো এই যে যে এররটা দিয়েছে এটা দেখে আমি কিভাবে বুঝবো যে আমার কোথায় ভুল গেছে? আমি তো এখানে বুঝতে পারছি যে, কিন্তু আমি মনে করি আমি বুঝলাম না, তখন সেক্ষেত্রে কিভাবে বুঝবো? ওই যে যে ইয়েগুলো আছে এখানে নরমালি দেখেন আমি এখানে লিখি, আপনারা আরেকটা জিনিস দেখাচ্ছি। হোস্ট লিখলেন, আমি এখন কি লিখবো মানে বুঝতেছি না, বা কি হবে বুঝতেছি না। আপনি হেল্প নিতে পারবেন। আপনি যদি ট্যাবস আপেন তাহলে টোটালি হোস্ট নেম আসবে। মানে ধরেন এটা শুধু সিসকোতে এরকম না, আপনি যে কোনো কমান্ড লিখতে চাইলে এখন লিনাক্সে যান বা মাইক্রোটিকে যান, কমান্ড লিখতে চাইলে আপনার ধরেন যে সিকোয়েন্স অনুযায়ী যদি 3-4টা ওয়ার্ড লেখেন তারপরে ট্যাবস আপেন তাহলে টোটালি চলে আসবে। এখন দেখেন হোস্ট নেমের পরে ধরেন যে আমি এখানে এখন লিখতেছি হোস্ট, লেখার পরে আমি নেম লিখলাম না, আমি হোস্টের লিখলাম, ধরেন রাউটার লিখলাম, আমার কিন্তু এখন ট্যাবস আপেন শুধু এরকমই আসবে, বা আমি যদি হেল্প চাই এখানে কিন্তু আসবে না। কারণ আমি দেই এটা দেখুন কিন্তু নিচে, বুঝছেন? কারণ এখানে হোস্ট লিখতে দিবেন, নেম লিখলেও ও সরি হোস্ট নেম তো চলেই আসছে। আচ্ছা, লিখছি আমি এটা নিচে, এটা আবার কোন রাউটার যাই। আচ্ছা, এখানে আরেকটু বড় কমান্ড দিই, দেখেন যদি লিখলাম যে হোস্ট, দেখেন আমি যদি এখানে হেল্প চাই তাহলে হেল্প মানে যদি হোয়াট চিহ্ন চাপেন তাইলে তখন আপনি বড় কমান্ড লিখতেছেন, বুঝছেন ভাই? যে কোশ্চিন করছিলাম, বুঝতে পারছি। আপনি যখন বড় কমান্ড লিখবেন তখন হোস্ট লিখছেন, ধরেন এর পরে আরো 5টা কমান্ড হবে। আপনি যদি হোয়াট চিহ্ন লিখেন তাহলে আপনার টোটাল নিচে এরকম ডেসক্রিপশন আকারে দিয়ে দিবে যে এরপরে সিকোয়েন্স এটা, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা লেখো, তাইলে হবে। এখন এখানে যদিও আমাদের এটা একটা ছোট টাস্ক, এই জন্য শুধু লিখতে বলছে কি যে ওয়ার্ড দি সিস্টেম নেম, মানে আমার শুধু এখানে বলতেছে ওয়ার্ডে একটা সিস্টেম নেম তুমি লেখো, তাই বলছে। এখন যদি এখানে আমার আরো 5টা টার্ম থাকতো তাহলে ওই 5টা টার্মও এখানে নিচে দিয়ে দিত। তো এখানে যদি কোনো ইস্যু হয় এটা আপনি বের করতে পারবেন খুব ইজিলি, এটাতে কোনো ইস্যু নেই। আমরা এখন আসলে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে যাব, এই বিষয়গুলো আমরা আসলে দেখবো, সমস্যা নেই, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা মনে হয় এই পর্যন্ত আজকে রাখি। আগামী ক্লাসে আমি রিসোর্স গুলো দিয়ে দিব, আপনারা সবাই এই পর্যন্ত এটা ডাউনলোড করে এটা ইনস্টল করা পর্যন্ত রাখবেন। এটা একটু সময় নিচ্ছে, আর একটু ফাস্ট হয়ে যায় যদি ইন্টারনেট স্লোর কারণে মনে হয় সময় লাগতেছে। এটা হয়ে গেলে তাইলে দেখা গেল যে আপনাদের সবাই অ্যানিডেক্স বা আল্টা ভিউয়ার একটা সফটওয়্যার আছে, ওটা ডাউনলোড করে রাখবেন। কারো যদি না বুঝেন বা করতে না পারেন আমি আপনাদের হেল্প করবো, সমস্যা নেই। ভাইয়া এটা মনে হচ্ছে তো ইনস্টল হয়ে গেছে, এখন এই যে আই ফিনিশড ইনস্টল এখানে ক্লিক করলে হবে না নিচে? না 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 না, এখানে ইনস্টল হইলে আপনার আরেকটা ইন্টারফেস আসবে, ওখানে ওই ইন্টারফেস চলে আসবে। নর্মালি আরো ফাস্ট হয়, কিন্তু আজকে কেন জানি দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে এটা শেষ হওয়া পর্যন্ত মানে কিভাবে লাস্ট কি করতে হবে ওইটা পর্যন্ত একটু রাখলে ভালো হইতো। আপনারা যে শুধু এটা ইনস্টল হইতে যতক্ষণ ইনস্টল পর্যন্ত রেখে দিবেন, তারপরে এই যে এটা এখান থেকে যাইয়া পাওয়ার অফ করে দিয়ে রেখে দিবেন, বাকি যা আছে ওটা আমি আপনাদের দেখাই দিব, সমস্যা নেই। এটা মনে করেন যে শুধু ইনস্টল হইলেই বাদ বাকি যা প্রসিডিওর আছে ওটা পরেও করা যাবে, তেরা নেই। এটা উবুন্টু অপারেটিং সিস্টেম দেওয়া হচ্ছে তাই না ভাইয়া?
এবার সবগুলো লিনাক্সের উপরে। আচ্ছা ভাইয়া তাহলে কি আজকের মতো আমরা ক্লোজের দিকে যাব? আপনারা আজকের মতো ক্লোজ করে দেন, কারণ এটা সময় লাগতেছে, এটা দেখাইতে চাইলে আমার মনে হচ্ছে আরো সময় লাগবে। আচ্ছা, একজনের প্রশ্ন করলো গত ক্লাসে সাবনেটিং নিয়ে একটা স্লাইড করানো হয়েছিল ড্রাইভে, সেই ফাইলটা পাইনি। আচ্ছা, এটা আজকে দিয়ে দেওয়া হবে যদি কোনো কিছু মিসিং থাকে আর কি। আমরা বিদায় নেই ভাই নাকি? হ্যাঁ, আপনারা তাইলে করেন, আমি রিসোর্স গুলো সব দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে করবেন। পরিচিত যারা আছে, আমার মনে হয় 3-4টা ক্লাস হয়েছে একবারে বেসিক। আপনাদের যারা এখনো অ্যাড হইতে চান অ্যাড হয়ে যাবেন। আগামী ক্লাসে কিন্তু আমাদের আর আসলে ব্যাক করার কিন্তু সুযোগ নেই। তাহলে আপনারা ওইভাবে করে রাখেন। হ্যাঁ, বাদ বাকি যা আছে আমি ক্লাসে আপনাদের তাইলে দেখাই দিব। ঠিক আছে ঠিক তাইলে আছে, ভাই। তাহলে জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ইনশাআল্লাহ।